ইরানের যুদ্ধের পরে আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণের তেল দিতাম প্রতিদিনই সেই পরিমাণের তেল দেওয়া হয়। আগে দেখা গেছে সেই তেল একদিন দেড় দিন বিক্রি করতে লাগছে, তারপরের দিন ট্রাকার্সে দিয়ে গেছে। হঠাৎ করে আমাদের তেলের সরবরাহ একই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পাম্পে পাম্পে অনেক ভিড়, এবং আবার দেখা যাচ্ছে যে কেউ জেরিকানি করে তেল নিয়ে যাচ্ছে। আবার আমি সব খবর পেলাম যে সিরাজগঞ্জে ড্রামে করে তেল নিয়ে গেছে। তার অর্থ হলো যে সরকার কষ্ট করে সারা পৃথিবী থেকে তেল জোগাড় করে নিয়ে এসে তেলের সরবরাহটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিছু অসাধু মানুষ তেলকে চোরাই বাজারে নিয়ে যাওয়ার জন্য পেট্রোল পাম্পে ভিড় করছে। সেইটা বন্ধ করার জন্য আমি রাত্রে এই পেট্রোল পাম্পে এসে দেখলাম, তার মধ্যে একটা পেট্রোল পাম্পে একটা মোটরসাইকেল দেখলাম, তেল আছে, লোক ভেঙে চলে গেছে। আর বেশিরভাগ পেট্রোল মোটরসাইকেলে দেখলাম যে ট্যাঙ্কি ফুল আছে, আবার তেল দিতে আসছে। এইটাই হলো মূল কারণ যে যার যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল নিয়ে যাচ্ছে। আমি এর আগেও জনগণের কাছে অনুরোধ করেছি, আমরা আপনাদের সেবক, আপনাদের সাহায্য করতে চাই, এবং সরকার অনেক কষ্ট করে অনেক ভর্তুকি দিয়ে তেল এনে এই তেলের বাজারটাকে সহনীয় পর্যায়ে রাখতে চাচ্ছে। আপনারা যদি নিজেরা এই তেল সাশ্রয়ী না হয়, তাহলে আজকে যে আমরা ভর্তুকি দিচ্ছি, যে আরামটা দিচ্ছি, সেটা দিতে পারবো না। সেটা ব্ল্যাক মার্কেটে নিয়ে লাভবান। কিন্তু আমার জনগণের কাছে আপনি অ্যাপিল থাকলো, যার যতটুকু প্রয়োজন তার বেশি তেল নিয়ে নেন।